আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা দিয়ে আমরা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। যদি তুমি দুর্গের মধ্যেও থাকো, মৃত্যু তোমার লাগাম পাবেই, তাকে ভুলে রাখা যাবে না। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? যে আমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না, মৃত্যু অনিবার্য একটি সত্যের নাম, সুতরাং তাকে মোলাকাত করতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোরআনুল কারীমের অসংখ্য মেসেজ এবং হাদিস থেকে আমরা জানতে পারি আসলে যখন মানুষের বা যে কোনো প্রাণীর যখন জন্ম হয়েছে অবশ্যই তার মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুর জন্য আমাদের কী প্রস্তুতি আছে? আমরা কি কোনো প্রস্তুতি গ্রহণ করছি? যখনই কোনো মানুষ মারা যায় তখনই হয়তো আমরা কয়েকদিন দুঃখ প্রকাশ করছি, বেদনা থাকছি, এরপরে আমরা কিন্তু মৃত্যুকে বেমালুম ভুলিয়ে যাচ্ছি। কিন্তু আসলে এই মৃত্যু থেকে আমাদের কী শিক্ষা গ্রহণ করা উচিত, সেই বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা করতে চাই। মৃত্যু আসবেই, কতটুকু প্রস্তুতি আমাদের? আর এই বিষয়ে কথা বলবেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মুফাসসির কোরআন শেখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, শুকরিয়া আপনাকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন দুটো মাধ্যমে। একটি হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে, এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেমনটি আপনি শুনলেন যে মৃত্যু আসবেই, যদি আপনি কথা শুরু করেন যে আসলে এর থেকে আমাদের কি প্রস্তুতি বা কী ম্যাচ। আমরা সম্প্রতিকালে দেখেছি একটি বিমান দুর্ঘটনা হয়েছে, সেখানে অসংখ্য শিক্ষার্থীরা নিহত হয়েছে, কেউ অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি আছে। সে সকল অভিভাবকদের কান্না আসলে শোনাই যাচ্ছে না, এমন মনে হয় ভিডিওগুলো দেখাও যাচ্ছে না। কি শিক্ষা বার্তা আমরা এখান থেকে নেব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণকে মৃত্যু দিয়েছেন এবং এই সবচেয়ে বড় সত্য এটি। পৃথিবীতে সত্যকে যদি আপনি অনেকগুলো ক্যাটাগরিতে দাঁড় করান, সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য, এই পৃথিবীর একটা অনস্বীকার্য ধ্রুব সত্য হচ্ছে যে আমাকে মরতে হবে। যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই চলে যাওয়াটা কখনো কখনো এতটা কষ্টের হয়, মানুষ এটাকে ভুলতে পারে না। মাইলস্টোনে যে দুর্ঘটনায় আমাদের সন্তানরা হারিয়ে গেছে, একটা মায়ের আর্তনাদ আমার দেখতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম। মা বলতেছে যে 8 বছর তাদের কোনো বাচ্চা ছিল না। 8 বছর চাওয়ার পরে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়েছেন, সেই বাচ্চা হারিয়ে গেছে। পরপর তার দুজন সন্তান মারা গেলেন। আসলে এইরকম মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। ফাসসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। কোরআন কারীমের সেই আয়াতে কারিমা ফাসসাবরুন জামিল, যেটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে সবরে জামিল করা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু লিপিবদ্ধ করেছেন এটাকে কদরাম মাকদুরা বলে। কদরাম মাকদুরা হচ্ছে নির্দিষ্ট ওই বিষয় যেটা নির্দিষ্ট সময় আসবেই। মৃত্যু তার একটি। মৃত্যু যেহেতু নিশ্চিত আমাদের উপর আসবে, সেটা কখনো কখনো হঠাৎ মৃত্যু হয়, মাউতুল ফুজআ যেটাকে বলা হয়। এই জাতীয় মৃত্যু আসলে অনেক কষ্টের, অনেক কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে মরতে হবে, এর প্রস্তুতি সবসময় সাথে রাখা এটা ঈমানদারের কাজ। তো মৃত্যুর প্রস্তুতি কিভাবে আমরা সাথে রাখবো, সবসময় কিভাবে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকব, সেই আলোচনার আগে যদি আপনি আমাদেরকে একটু বলেন যে যে সকল মা বাবা তার সন্তানদের হারিয়েছে, এই সকল সন্তানরা মারা যাওয়ার কারণে তার বাবা মায়ের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কী পুরস্কার থাকবে, যদি আপনি সেটা শুরু করেন। জি, অবশ্যই ওনারা শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হারিকু শহীদ, যারা পুড়ে মারা যায়, দগ্ধ হয়ে মারা যায় তারা শহীদ। আল গারিকু শহীদ, যারা ডুবে মারা যায় তারাও শহীদ। এবং নবীজি বলেছেন যে মান মাতা যাতাল হাদাম, যারা মৃত্যুবরণ করে কোনো কিছুর চাপায় পড়ে, তারাও কিন্তু শহীদ।
তো আমরা দেখেছি যে এই স্কুলে চাপায় পড়ে মানুষ মারা গিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা গিয়েছে, অনেক ধরনের দুর্ঘটনা এখানে ঘটেছে। তো দুর্ঘটনায় যারা মারা যায় তারা শহীদ। তো শহীদের মা হওয়া, সন্তান হারিয়ে ফেলেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। তবে শহীদরা আল্লাহর কাছে এতটা দামি হবে, বিশেষত এই শহীদরা, এরা একেবারে বাচ্চা মানুষ, যাদের তেমন কোনো গুনাহ নাই। অনেকেই ছিল নাবালক, একেবারে মাসুম মানুষ, যারা নাবালেক, একবারে বালেগই হয়নি। সেই বাচ্চারা চলে গেছে, তাদের পাওয়ার জায়গা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতের একটা উড়ন্ত পাখি হবে এবং এরা আল্লাহর জান্নাতে এতটা সম্মান পাবে। আউয়ালু কতরাতিম মিন দামিহি, তাদের যে এক ফোঁটা রক্ত প্রবাহিত হয়েছে, অথবা এই যে অগ্নিদগ্ধ হয়েছে, আপনার এই সন্তানটা শহীদ হয়েছে, এবং ওয়ুরা মাকআদাহু ফিল জান্নাহ, আল্লাহ পাক তাদের জান্নাতের যে বাড়িটা সেটা আল্লাহ চোখের সামনে দেখিয়েছে আপনার সন্তানদেরকে। ওয়ুজাওয়াজু মাআ হুরিল আইন, আল্লাহ তাআলা তাদেরকে পরিবার দান করবে আল্লাহর জান্নাতে। অসংখ্য ফজিলত রয়েছে, আরো অসংখ্য ফজিলত রয়েছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার দুটো প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার কয়েকটি মানতের রোজা আছে। সেই মানতের রোজাগুলো যদি আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, যে এর সাথে একসাথে রাখা যাবে কিনা, মানে একই সাথে দুটোটা আদায় করা যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা মাসিক অবস্থায় সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তিন কুল এগুলো মানে রুকিয়া হিসেবে যে সবসময় আমল করি, এই সবসময় আমল করতে পারবো কিনা? আচ্ছা বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের বোনের প্রশ্ন উত্তরটা দিয়ে আমরা আলোচনায় ফিরবো। আমাদের বোন যেমনটি বললেন, তিনি মানতের রোজা আছে, এই রোজা দুটো যদি তিনি সোমবার এবং বৃহস্পতিবারের সাথে মিলিয়ে রাখেন, তাহলে মানতের রোজা একই সাথে সুন্নাহ সাপ্তাহিক যেটা আছে, দুটোই আদায় হবে কিনা? না না, মানত এটা তো ওয়াজিব বিষয়, এটা আবশ্যক হয়ে যায়। আর সোমবার এবং বৃহস্পতিবারের রোজাটা হচ্ছে সুন্নাহ, এটা মিনান নওয়াফিল, মিনাত তাতাওয়া, নফল হিসাবে গণ্য হবে। তো আপনি যদি ওয়াজিবগুলো আদায় করতে চান, মানে মানত মানে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে এই বরকতটুকুন দিয়েন, আমি এতগুলা রোজা মানত করলাম, তো এটা কিন্তু আবশ্যক হয়ে গিয়েছে। এই রোজাগুলো আপনার রাখতেই হবে, এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। কারণ আপনি একটা কন্ডিশনে চলে আসছেন, এই কন্ডিশনটাই আসলে উচিত না। আমাদের উচিত হচ্ছে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা। আল্লাহ, আমি রোজাগুলো রাখতেছি, আল্লাহ আপনি আমাকে মেহরবানি করে এই বিষয়টা দিন। আমাদের হওয়া দরকার ছিল এমন, কিন্তু আমরা এখন একটা কন্ডিশনে চলে আসছি যে আল্লাহ আপনি মানত করলাম, আপনি দিয়েন, দিলে আমি এটা রাখবো, না হয় রাখবো না, না হয় রাখবো না, এরকম কন্ডিশনে আল্লাহর সাথে এটা করাটা উচিত না। তারপরে যেহেতু করে ফেলছেন, সেই তো ওনাকে মানতগুলা পুরা করতে হবে। জি। যদি এমন কোনো বিষয় আছে যে একই সাথে দুটো সুন্নাহ আদায় হতে পারে, সেরকম যদি একটা, না, এটা আবার যদি এখানে সে যদি মানে দুইটার সওয়াবই চায়, হ্যাঁ, এটা আল্লাহ তাআলা দিতে পারে। সমান ক্যাটাগরি হতে হবে বিষয়টা, এরকম হ্যাঁ, বিষয়কে সমান ক্যাটাগরি হতে হবে। তারপরেও যদি কেউ নিয়ত করেন আল্লাহু আতিয়াব ওয়া আকসার, আল্লাহ তাআলা কখনো এত কঠিন না। যদি উনি নিয়ত করছে আল্লাহ সোমবারে আমি রেখেছি এই উদ্দেশ্যে, একদিকে মানতও পুরা হবে, আরেকদিকে আল্লাহ নফল হিসাবে সব তো আছে, আল্লাহ আপনি এটা দিয়ে দিন আমাকে, যদি আল্লাহ দেন দিতে পারেন, আল্লাহু আতিয়াব, মানতটি আগে রাখবেন, তবে মানতটাই আগে পালন করতে হবে। জি। আমাদের বোন আরেকটা জানতে চাইলেন যে তিনি স্বাভাবিক যে অসুস্থতা থাকে মা বোনদের প্রতি মাসেই, সেই অবস্থাটাতে উনি সূরা ফাতিহা বা অন্যান্য দোয়ার কথা বলেছেন, তো উনি কতটুকু দোয়া পড়তে পারবেন এই পবিত্র অপবিত্র অবস্থায়, সেটা যদি বলেন। আসলে আল মুমিন লা ইয়ানজিস, মুমিন বাস্তবিক অর্থ থেকে কখনো অপবিত্র হয় না। একজন হয়তো সহবাস পরবর্তী সময়ে গোসল যদিও ফরজ, কিন্তু মুমিন কিন্তু একেবারে অপবিত্র হয়নি। এটা সাময়িক একটা অবস্থা মাত্র। সাময়িক এই অবস্থার পরিবর্তনে আবার ওনাকে আল্লাহ তাআলা কিন্তু ঠিকই উনি গোসল করবে, আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিবেন। ঠিক তদ্রূপ বোন একটা নির্দিষ্ট সময়ে অসুস্থতার কারণে সাময়িকভাবে তিনি একটা অপবিত্র হালতে আছেন, তবে এই হালতে তিনি কোরআনুল কারীমের যে সমস্ত আয়াতুর রুকিয়া, আয়াতুল শিফা, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো থেমে থেমে পড়বেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইভাবে দোয়া হিসাবে পড়বেন। দোয়া হিসাবে যেগুলো আছে সেগুলো পড়তে পারবেন, এগুলো পড়া যাবে, এতে করে কোনো অসুবিধা হবে না। জি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে?
দর্শক কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম কবির, খুলনা থেকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। আমার দুইটি প্রশ্ন ছিল জি ভাইয়া। সালাত সংক্রান্ত। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত যে জিকিরসমূহ আমরা করি সাধারণত, জি। সেক্ষেত্রে এই জিকিরসমূহ করার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? মানে পরবর্তীতে যখন সুন্নতের নামাজটা পড়তে হবে, তো এই ফরজ আর সুন্নত এই দুইয়ের মাঝখানে যে জিকিরসমূহ আমরা করে থাকি, এইটার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা, বা কত সময় দোয়াগুলো করা যাবে, এবং পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম আছে কিনা? আচ্ছা। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, দুই সিজদার মাঝখানে আমরা যে দোয়াটি পড়ি, তো এটা কি ফরজ সালাতেও পড়া যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। প্রিয় ভাই জনাব মাসুম, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাল্লাহ তাআলা। আমাদের ভাই যে প্রশ্নটি প্রথমে করলেন যে ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়া হয় সেটা নির্দিষ্ট কোনো সময় আছে কিনা, এতক্ষণ সময়ের মধ্যে পড়তে হবে, অথবা যেই ফরজ সালাতের পরে সুন্নাত থাকে সেক্ষেত্রে কি আগে পড়ে নেবেন নাকি সুন্নতের পরে পড়বেন, মূল সময়টা কখন? জি, আসলে সুন্নাটা মূলত আমরা যে মসজিদে পড়ি, মসজিদে সুন্না আদায় করি, এটা আসলে সুন্না পদ্ধতি না। সুন্নাসম্মত পদ্ধতি হচ্ছে সুন্নাটা আপনি ঘরে পড়বেন। তো তারপরে আমাদের দেখা যায় যে ঘরের মধ্যে অনেক সময় বাচ্চা কাচ্চা একটু চিল্লাচিল্লি করলে আমাদের নামাজের মনোযোগ নষ্ট হবে, কনসালটেশন ব্রেক হবে, এই জন্য আমরা মসজিদেই পড়ি। মূলত এটা জায়নামাজে যতক্ষণ সময় আপনি আছেন, এটার সম্পর্ক হচ্ছে জায়নামাজের সাথে। মানে আপনি যে জায়গাটা নামাজ পড়েছেন এই যখন দাঁড়িয়ে থাকবে বা বসা থাকবে, হ্যাঁ, এই চৌহুদ্দির ভিতরে আপনি আছেন। তবে উত্তম হচ্ছে আপনি ফরজ নামাজের সালামের পরেই পড়া। যদি আপনি পড়তে না পারেন তাহলে সুন্নাটা পড়েন। ওই যে আপনি জায়নামাজের মধ্যে বসা, মানে নামাজের জায়গাটায় বসা আছেন, এই জায়গায় বসা অবস্থায় নবীজি পড়তেন। যেমন নবীজি এমন হতো, নামাজের সালাম ফিরিয়ে সবার দিকে দেখতেন, সবার দিকে দেখে কার কী হাল এটা নবীজি যাচাই করতেন। কেউ আসতে পারে না এমন কে আছে এটা যাচাই করতেন, কেউ অসুস্থ আছেন সেটা যাচাই করতেন। এরপরে নবীজি দোয়াগুলো পড়তেন। আবার কখনো হতো নামাজের সালাম ফিরিয়েই দোয়াগুলো পড়ে নিতেন। এই জন্য আমরা এটা গ্যাপ দিয়ে যদি পড়ি এতে সব নষ্ট হবে না। তবে ওই জায়গায় পড়া, ওই জায়গায় যতক্ষণ আপনি পড়তে থাকবেন, ফেরেশতারা আপনার জন্য ক্ষমার জন্য, আপনার গুনাহ মাফের জন্য ফেরেশতারা দোয়া করবে, এবং ফেরেশতাদের এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আপনি যখন মান গাদা আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, প্রত্যেকবার আপনি যখন বের হয়ে যাবেন আসবেন, জান্নাতে এক একটা বাড়ি তৈরি হবে, ফেরেশতারা আপনার পক্ষে দোয়া করবে। যতক্ষণ আপনি জায়নামাজের ওই জায়গায় বসে আপনি দোয়া করতে থাকবেন। তাহলে ফরজ সালাতের পরপরই দোয়াগুলো করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করছি মৃত্যু আসবেই, কতটুকু প্রস্তুতি আমাদের। আর এই বিষয়ে আলোচনা রাখছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফাসসির কোরআন শেখ সাদিকুর রহমান আজহারি। মহতারাম, বিরতির আগে আমাদের প্রিয় ভাই মাসুম বিল্লাহ তিনি প্রশ্ন করেছিলেন যে দুই সেজদার মাঝখানে যে দোয়াটা করতে হয় সেটি কি তিনি ফরজ নামাজও করতে পারবেন নাকি শুধু সুন্নাতেই করতে হবে, বিষয়টি যদি ক্লিয়ার করে দেন। ফরজ নামাজ আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাহাবায়ে কেরামদেরকে এমন একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই পাঁচটা দোয়া একেবারে সকল দোয়াকে শামিল করে ফেলে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন। এরপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ যদি আপনার উপর রহম করেন। ওয়াহদিনি, যদি হেদায়েত দান করেন। ওয়াআফিনি, যদি সকল বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক যদি আপনার কাছ থেকে আল্লাহ তাআলা তুলে নেন। ওয়ারযুকনি, রিজিকের প্রশস্ততা যদি আল্লাহ তাআলা দান করেন, তাহলে আর কোনো কিছু বাকি থাকে না দুনিয়ার জীবনে। তো এই পাঁচটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দোয়া কবুলের অনন্য একটা সময় হচ্ছে দুই সেজদার এই মাঝখানের সময়। এক সেজদা থেকে উঠে আরেক সেজদার এই যে সময়টা, এই সময়টাতে আপনি দোয়াটা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার হুজুর, আমার তিনটা প্রশ্ন। জি বোন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর, যদি স্বামী স্ত্রী ঝগড়া লাগে, ঝগড়ার মধ্যে স্ত্রী বলে যে আমি তোমার সংসার করব না, আমি তোমাকে তালাক দেব, স্ত্রী যদি তার মুখে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, স্বামী না স্ত্রী, তাহলে তারা কি তালাক হবে, আর তাদের বিধান কি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর, অনেকেই মাজারে যায়, মাজারে গিয়ে নামাজ পড়ে,
তে আমরা অনেক সময় মানে বাধা দিই। এই যে ওনারা যে নামাজ পড়ে মোম জ্বালায়, আসলে এটা কি? আর 3 নাম্বার হচ্ছে হুজুর, অনেক সময় মানুষ মারা যায়, মারা যাওয়া অবস্থায় মানে লাশ থাকা অবস্থায় এই রান্না করা হয়। এই রান্নাটা মানে খাওয়া যাবে কিনা তাদের মরা বাড়িতে গিয়ে? আর হুজুর, এই যে সৎ মামার সামনে যাওয়া যাবে কিনা, এটা যদি বলতেন। সৎ মামা, জি 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 বোন, আপনি জি, 4টা আসসালামু প্রশ্ন করেছেন, আপনি থাকেন আমাদের সাথে। আপনাদের প্রশ্নগুলোই আসলে আমরা দর্শকদের কাছে তুলে রাখি এবং এর মাধ্যমে অনেক দর্শকের এই মনের অজানা কথাটাও উত্তর বেরিয়ে আসে। আপনাকে ধন্যবাদ। মোহতারাম প্রশ্ন রেখেছেন আমাদেরকে বোন, যেটা বললেন যে স্বামী স্ত্রী যখন কেউ ঝগড়া করে এবং বিশেষ করে স্ত্রী যখন বলে যে আমি তোমার সংসার করব না, বা তালাক যদি উচ্চারণ করে থাকে, তাহলে তার শরঈ বিধান কি হবে? হ্যাঁ, আসলে তালাকটা এটা মহিলাদের পক্ষ থেকে সাব্যস্ত হয় না। যদিও একটা বিষয় রয়েছে তালাকের তাফবিদ, সেটা ভিন্ন বিষয়, সেটা কন্ডিশনাল তালাক। যেমন ধরুন কোনোভাবেই পুরুষটা শারীরিকভাবে সক্ষম না, সেক্ষেত্রে সে তালাক চাইতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদী অসুস্থ বা নানা রকম কিছু, তো সে তালাক চাইতে পারবে, এটা শর্ত সাপেক্ষে, তখন পুরুষ মেনে নেবে, এজন্য তালাক হবে। কিন্তু মহিলা কোনোভাবে 1 তালাক 2 তালাক 3 তালাক 1000 তালাক দিলাম যদি এটা বলে, তাহলে তালাকটা পতিত হবে না। আবার শব্দ চয়নে যেটা বোন বললেন যে তালাক দিব, এটা যদি স্বামীও বলে যে আমি তোমাকে তালাক দিব, 1 তালাক 2 তালাক 3 তালাক দিব, অথবা 10 তালাক দিব, 1000 তালাক দিব, যদি দিব বলে, তাহলে তালাক পতিত হবে না। তালাকটা এমন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজ্জুহুন্না জিদ্দুন, 3টা বিষয় এমন আছে যেটা হাসতে হাসতে বললেও কিন্তু তালাক হয়ে যাবে। যদি বলে আমি তালাক দিলাম দিলাম দিলাম, হাসতে হাসতে বলছে, আমরা দুষ্টামি করে আমি বললাম তোমার তালাক দিলাম তালাক দিলাম দিলাম, তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে। তালাক রুজা, ফিরিয়ে আনা, এটাও দুষ্টামি করে কেউ যদি বলে ফেলে, তাহলে কিন্তু যে 1 তালাক দেওয়ার পরে যে ধরো তোমার ফিরিয়ে নিলাম, দুষ্টামি করতে করতে বললো, এতে করেও ফিরিয়ে আনা সাব্যস্ত হবে। আরেকটি বিষয় হচ্ছে নিকাহ, বিবাহ। আমরা যে নাটক সিনেমায় অহরহ বিয়ে হচ্ছে আমাদের, এটা কিন্তু হাসতে হাসতে সাক্ষী সহ একেবারে বাই রিটেন বিভিন্ন কিছু একবারে হাতে লিখে এরপরে বিয়ে শাদী হচ্ছে। এই ক্ষেত্রে আপনি দেখবেন এগুলো কিন্তু বিবাহ সাব্যস্ত হচ্ছে। অনেকে বলে যে না এটা মাজাহান, এটা তো মজা করে দুষ্টামি করে। অনেকে বলে যা আমার নাতিরে তোর কাছে বিয়ে দিলাম, ছেলে বলছে আচ্ছা আমি বিয়ে করলাম। ছোটকালে একেবারে বাচ্চাকালে কিন্তু এই জাতীয় ঘটনা আমরা অনেক সময় করি, যে এই আমার এই নাতিরে তোর কাছে বিয়ে দিলাম। অনেক সময় বাচ্চা কাছে ঠিক আছে আমি বিয়ে করলাম, এটা কিন্তু বিবাহ সাব্যস্ত হয়ে যাবে। বলে মারাত্মক বিষয়। তার মানে আসলে এরকম কথাগুলো বলা উচিত না, এরকম কোনোভাবেই এটা বলার কোনো সুযোগ নেই। জি, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছিলাম, সুজানগর, পাবনা। ভালো আছেন? জি প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? হুজুর, আসলে মনে অনেক প্রশ্ন উদয় হয়, যদি ভুল হয় মাফ করবেন। জি, উত্তর দেওয়ার দরকার নাই যদি ভুল হয়। আর 3টে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার এক ভদ্রলোক, উনি যে পতিতলায় থাকে, ওই এলাকায় উনি ওই এরিয়ার ভিতরে উনি টেইলার্সের দোকান ছিল, কিন্তু মাঝে ফ্যামিলি নিয়ে থাকছে, মাঝে মাঝে বাড়ি আইসে নামাজ কালাম করছে। বাট উনি যখন মারা গেল, ওনার লাশটা নিয়ে আসা হলো, তখন মানুষ ওনাকে আর দাফন কাফন করতে দেবে না, মানে জানাজা মানে গোরস্থানে মারি দিতে দেয় না। সারাটা দিন এইটা নিয়ে ঝামেলা হইলো। আমার প্রশ্ন হলো, হুজুর ওই এরিয়ার ভিতরে উনি ব্যবসা করছে, বাট ওখানে গেছে কি না গেছে আমি জানি না, কিন্তু গ্রামে এসে নামাজ কালাম করছে, ফ্যামিলি নিয়ে থাকছে, এই সমস্যা এটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর এদের সাজ্জাতের যে কাহিনীটি আমরা জানি, এটা আসলে কোরআন সুন্নাহ দ্বারা মানে সাজ্জাদের কাহিনী, জান্নাত বানাইছিল সাজ্জাদ, জি জি, এটা কোরআন হাদিসের দলিল আছে কিনা? আরেকটা প্রশ্ন, হুজুর মাফ করবেন, যে আল্লাহ তাআলা যে মানে জান্নাতের কথা বলছে, যে জান্নাত এমন একটা জিনিস মানুষ অন্তর দিয়ে কল্পনাই করতে পারে নাই, কিন্তু যেন আল্লাহ তাআলা বলছে জান্নাতিল তাজরি তাহতাল আনহার, স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা নিজ দিয়ে প্রবাহিত হবে, ওয়ারহামি তাইরি মিম্মা ইয়াস্তাহুন, তাজা ভুনা পাখির মাংস খাওয়াবে। কিন্তু এখানে প্রশ্নটা আমার এই, যে আল্লাহ তাআলা জান্নাতের এক জায়গায় বলতেছে যে আমি ধারণাই করতে দেয়নি, কিন্তু কোরআন শরীফে কিন্তু আছে জায়গায় জায়গায়। এই বিষয়ে হুজুর বলবেন, আমি অবিশ্বাস করতেছি না, আমার মনের একটা আবেগ আর কি। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আগের যে সম্পূরক প্রশ্নটি আছে তালাকের বিষয়ে, বাংলাদেশের আইন অনুযায়ী তালাক যখন রেজিস্ট্রি হয়, সেখানে 18 নম্বর কলামে একটি কথা উল্লেখ থাকে যে স্ত্রী যদি তালাক দিতে চায় সেই অনুমোদন স্বামীর থেকে দেওয়া হলো। এটা তো আমরা বলে ফেলেছি, এটা আমরা বলে ফেলেছি, এটা হচ্ছে শর্ত সাপেক্ষে তালাক। এটা একটা কলাম রয়েছে বাংলাদেশে, এটা তালাকের তাফবিদ হিসাবে বা খোলা তালাক হিসাবে
খোলা তালাক হিসাবে যদি এমন কোনো স্বভাব দেখা দেয় যে ভরণ পোষণ দিচ্ছে না, প্রতিনিয়ত মারধর করতেছে, প্রচণ্ড মানে ড্রাগ অ্যাডিক্টেড স্বামী, অথবা যৌন অক্ষমতার কারণে, তখন যদি স্ত্রী যদি তালাক চায়, তাহলে তালাক চাবে যে কোনো একটা শর্তে, যে আপনার আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন হয়েছে যে আমি এটার বিনিময়ে ওনার কাছ থেকে তালাক চাচ্ছি, মহারণা আমি নিলাম না, উনি তালাক দিতে পারবে না, আবার উনি তালাকটা তার উপর অর্পিত করে নেবে, যে আমি অর্পিত করে নিবে। এতে করে যেটা হবে যে পুরুষের মহারণাটা দিতে হবে না, বাধ্যতামূলক যে মহারণাটা দেওয়া ফরজ, এটা তো আমাদের দেশে না আমরা বানিয়ে নিয়েছি যে বাকি থাকে, এটা বাকি থাকে। তো এটা তো দেওয়া দরকার ছিল আগে। তো আগে যদি ওটা দিয়ে ফেলে, কারণ ওই যুগে তো আগে দিয়ে ফেলতো, পরবর্তীতে যে কোনো একটা বিষয়ের শর্ত সাপেক্ষে যে এই বিষয়গুলো আমি আপনাকে দিয়ে দিলাম, তারপরও আপনি আমার মুক্ত করে দেন, এই মুক্ত করে দেওয়ার যে সিস্টেমটা, এটাই 18 নম্বর কলামে অ্যাড করা হয়েছে। জি, শুকরিয়া। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে অনেকেই মাজারে যায় এবং এখানে গিয়ে সালাত আদায় করে, তো এদের ব্যাপারে শরীয়ত বিধানটা কি? না, মাজারে গিয়ে সেজদা করে, বোন মনে হয় এটা বোঝাতে চেয়েছে, মাজারে গিয়ে যে সেজদা করে, মাজারের পাশে যদি মসজিদ থাকে সেখানে যদি নামাজ হয় তো সেটা কোনো সমস্যা না, কিন্তু মাজারে গিয়ে যদি কেউ সেজদা করে, এটা শিরক, নিতান্তই শিরক, এবং এই শিরকের কারণে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই কাজটি কোনো উলামায়ে কেরাম, কোনো তাসাউফপন্থী কোনো ব্যক্তি এই কাজটার সমর্থনে কোনো কথা বলেনি। আমাদের দেশে একেবারে নিরেট ভ্রান্ত একদল মানুষ, তারা মনে করে থাকে যে সেজদা দুই প্রকার, একটা তাজিমি, একটা তাআব্বুদি, একটা ইবাদতের সেজদা আর একটা সম্মানের সেজদা। তারা বলে যে আল্লাহকে যে সেজদাটা করি এটা ইবাদতের সেজদা, আর পীরের মাজারে যে সেজদা করি এটা হচ্ছে একটা সম্মানের সেজদা। তো এই সম্মানের সেজদা করলে তারা কিছু মনে করে না, তারা মনে করে এটা বড় জোর নাকি হারাম হইতে পারে, তবে এটা শিরকের পর্যায়ে যেতে পারে না, বড় জোর এটা নিষিদ্ধ হইতে পারে, কেউ কেউ মনে করে এটা মাকরুহ হইতে পারে। মাআজ আল্লাহ, এটা সরাসরি শিরক। আপনি কোনো কবরের সামনে, কোনো গাছের সামনে, কোনো মাছের সামনে, কোনো পীরের সামনে, কারোর সামনে আপনি মাথা নত করতে পারেন না। মাথা নত করবেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল খার রয়েছি, আমার সঙ্গে মেহমান হিসাবে উপস্থিত রয়েছেন শেখ সাদিকুর রহমান আজহারি। মোহতারাম, আমাদের কাছে প্রশ্ন রয়েছে। আমাদের বোন প্রশ্ন করলেন যে যেই বাড়িতে কোনো লোক মারা যায় সেই বাড়িতে আবার তাদের ঘরেই আবার রান্নাবান্না হয়, এটি আসলে সুন্নাহ সম্মত কিনা নাকি সুন্নাহ বিরোধী, যদি আপনি একটু ক্লিয়ার করেন, কি করা উচিত? না, আসলে এটা উচিত হচ্ছে স্বাভাবিক, যাদের এখান থেকে দুনিয়া থেকে চলে গেছে তাদের তো একটা সেই পরিবারের দিনের একটা শোকের ব্যাপার, তো শোকটা যেন বেশি না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে লাইসা মিন্না মান সালাকা মান হালাকা মান খারাক, যারা একেবারে চুল ছিঁড়ে ফেলে, নখ দিয়ে চেহারার মধ্যে আছড়ে ফেলে, এই জাতীয় কর্মকাণ্ড যেন কোনোভাবেই না হয়। একবারে খুব শোকাহত অবস্থা গড়াগড়ি মাটির মধ্যে খাওয়া, এগুলো কোনোটাই ঠিক না। তবে শোকাহত পরিবার, তাদের ঘরে একেবারে রান্নাবান্না হতে পারবে না তা না, বরং তাদেরকে সবাই একটু খোঁজ খবর নেওয়া, এতে করে সিলাতুর রাহিম, প্রতিবেশী আত্মীয় তারা তাদেরকে খাবার দিবে। হ্যাঁ, তাদেরকে খাবার দিবে, দিলে যেটা হবে যে সান্ত্বনা দেওয়ার, ইসলাম এই সুযোগটা রেখেছে। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে তাদের একবারে চুলা জ্বলবে না, না চুলা জ্বলতে পারে, তাদের এখানে একবারে যে তারা কিছু খাবে না তা তো না, তাদের এখানে মানুষ দিবে, সিলাতুর রাহিম, আত্মীয়তা থাকতে পারে, শিশু থাকতে পারে, নানা রকম প্রয়োজন হতে পারে, এটা কোনো সমস্যা নেই। জি, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার দুইটা প্রশ্ন ছিল। জি বোন। দুইটা প্রশ্ন ছিল আমার। প্রথম প্রশ্ন হলো আমি এই যে আসরের নামাজটা আমি আজানের আগে পড়ে ফেলি, হয়তো 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা আগে পরে আমি একটু রেস্ট নেই, বুঝছেন, বিকালে আর কি সময় পাই না দেখা। এটা কি হবে? জি, এই নামাজটা কি হবে? আজানের আগে পড়ে ফেলি, কোনো সময় আধা ঘন্টা আগে, কোনো সময় 10 মিনিট, কোনো সময় 20 মিনিট, 25 মিনিট এরকম। জি। আর একটা প্রশ্ন হলো আমার, 2 নম্বর প্রশ্ন হলো। জি জি বোন, আপনি প্রশ্ন করুন। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর,
আমার অনেক বিপদ, মানে অনেক এমন বিপদ, আমি কারো সহযোগিতা সহমত পাই না, আমার ছেলে মেয়েরও বা আমার অনেক বিপদ। মানে এমন বিপদ আমার এই আজকে কয়েকটা মাস, 3-4টা মাস। কিন্তু বিপদটা কি আমার কি গুনার জন্য, কোনো অপরাধের জন্য, এটা কি গুনাহ কমতে আছে নাকি শাস্তি পাইতে আছে, এই সম্পর্কে আমার একটু ব্যাখ্যা করে বলবেন। আচ্ছা বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহরম, সৎ মামার সাথে দেখা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, সৎ মামার সাথে দেখা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যেমন সৎ ভাইয়ের সাথে দেখা করা যায়, যেমন আপনার বোনটা হয়তো সৎ বোন, তো সৎ বোনের যে বাচ্চা কাচ্চা আছে সম্পর্কে তো আপনার ভাগ্নি হবে এবং ওরা আপনাকে মামা ডাকবে, দেখা করা যাবে, শরীয়তে এটা নিষিদ্ধ। জি, আমাদের আব্দুল জব্বার ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে কোনো একটি পতিতালয়ের কথা বলেছেন যে সেখানে একজন ব্যবসা করতেন টেইলার্স, তিনি তার জানা মতে তারা নামাজও পড়তেন যখন তিনি এলাকায় আসতেন লোকালয়ে, কিন্তু তিনি মারা যাওয়ার পরে তার লাশ যখন গ্রামে চলে যায়, গ্রামের মানুষ তাকে দাফন করতে চাচ্ছে না, কবরস্থানে তাকে রাখতে চাচ্ছে না। তো অপরাধ যে সে আসলে পতিতালয়ে থাকতো বা ওখানে সংশ্লিষ্টতা আছে বলে কেউ মনে করতো, আসলে এই সকল ক্ষেত্রে কি করা দরকার? আসলে এটা আমাদের সচেতনতার অভাব। দেখুন, এই যে বেনামাজি মারা যাচ্ছে, তার কিন্তু আমরা লাশ দাফন করতে কোনো অনাগ্রহী হচ্ছি না, অথবা এটাকে আমরা খারাপ মনে করছি না, অথচ ওইটাও আকবারুল কাবায়ের, এটাও বড় কবিরা গুনাহ। প্রতিনিয়ত যে বেনামাজি নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত ব্যক্তি। আবার যে লোকটা টেইলার্স হয়তো পতিতালয়ের সামনে গিয়ে দিয়েছেন, অনেক সময় পতিতালয়ের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন বলে ধারণা করা হচ্ছে, অথবা প্রমাণিত সত্য হতে পারে যে তিনি পতিতালয়ে বিভিন্ন লোককে পাঠাতেন, পরিবেশের সাথে মিশে থাকতেও পারেন, এটা আসলে থাকতে পারে, খুব স্বাভাবিক। তবে এক্ষেত্রে ওনাদের জানাজার নামাজ প্রসিদ্ধ কোনো আলেম পড়াবে না। জানাজার নামাজ অবশ্যই পড়াবে, কারণ তিনি মুসলিম, ওনার জীবনের গুনাহ আছে, সাইয়্যাতও আছে, হাসানাতও আছে। তো যেহেতু ওনার হাসানাত সাইয়্যাত ভালো মন্দ দুইটাই আছে, ওনার জানাজার নামাজ পড়াবে এবং তাকে দাফন কাফন করা হবে। এক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয়নি। উনি একজন অপরাধী, একজন গুনাহগার। যে লোকটা আত্মহত্যা করেছে তার ক্ষেত্রে সেম কথা। যে লোকটা হয়তো ফাঁসির আসামি ছিল, একজনকে মেরে তাকে হয়তো ফাঁসি দেওয়া হয়েছে, তার হুকুম যেই রকম ঠিক তদ্রূপ যে লোকটা পতিতালয়ের সহযোগী অথবা পতিতালয়ে যদি কোনো অবস্থান করে থাকে অথবা যৌনপল্লীর কোনো মহিলা, যে মহিলাটা নিজেই এই কাজের সাথে জড়িত, এই মহিলাও যদি মারা যায় তার জানাজার নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, তো কারণ সে জানাজার নামাজ ভালো কোনো আলেম পড়াবে না এবং তাকে দাফন কাফনও করবে, তার লাশটা আপনি বাহিরে ফেলে রাখবেন না, সে তো একজন মানুষ। এজন্য আমরা সকল ক্ষেত্রে ইসলাম যেটাকে যেভাবে রেখেছে সেটাকে সেই জায়গায় রাখতে হবে, মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে হবে। রাসূলের সামনে একটা ইহুদির লাশ যাচ্ছে, নবীজি বলছেন কুমু লিহাদাল মাইয়িত, সাহাবায়ে কেরাম বলতেছে যে এই লাশের জন্য আমরা দাঁড়াবো কেন, এটা তো ইহুদির লাশ। নবীজি বলতেছে না, ইহুদির লাশ হলেও ওয়াকাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত বানিয়েছে। একটা আদম সন্তানের আল্লাহর কাছে অনেক দাম আছে, যদিও সে অপরাধ করেছে, অপরাধ ক্ষমা করার মালিক তো আল্লাহ তাআলা। আমি জানি না যে তার হালতটা কি, এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাই এবং এই জাতীয় কর্মকাণ্ডে যারা আছে আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনে। আমিন আমিন। যদি কেউ অপরাধ করেই ফেলে তার উপরে এতটা কঠোর না হওয়া। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জীবন, আমার একটা প্রশ্ন, আমার কোমরের ব্যথার জন্য ডাক্তার আমাকে বলেছে চেয়ারে বসে নামাজ পড়তে। তো আমি যে চেয়ারে বসে নামাজ পড়ি, সাজদা করি, মানে হালকা করে মানে হালকা করে সাজদা করে আসছি, আমার নামাজ হবে কিনা এইভাবে আমি নামাজ পড়ি। আর আরেকটা প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে মনে করেন কেউ যদি কোনো কিছু হারাম করে, আমি এটা খাবো না, আমি কোনোদিন এটা ধরবো না, হারাম করে ফেলছে, তো এখন বাধ্য হইয়ে তাকে যে কোনো জায়গায় গিয়ে মানে যে কোনো অসুবিধায় পড়ে ওই জায়গায় খাবার খাইতে হয়েছে। খাবার যখন খাইছে এটা কি হারাম হবে? এটার জন্য ও নাকি নামাজ পড়ছে আর ফাতিহা করে খাওয়াইছে, এগুলা কি হবে নাকি আর কিছু করণীয় কিছু আছে? মানে এটা একটু বললে খুশি হতাম। বুঝতে পেরেছি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতরম আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে সাদ্দাতের জান্নাত বা বেহেশত নামে কথা আছে একটা, যে তিনি একটা জান্নাত তৈরি করেছিলেন, এই কাহিনীটার উপর যদি একটু আপনার মুলাক্কাসটা বলেন। না, এটা আসলে কোরআন হাদিসে এরকম সরাসরি পাওয়া যায় না, বিভিন্ন তাফসিরের মধ্যে এই বিষয়টা আসছে।
তো তাফসিরের মধ্যে যে রেওয়ায়েতগুলো আসছে এগুলো সব ইসরায়েলি রেওয়ায়েত। ইসরায়েলি রেওয়ায়েতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও হাদিসু আন বানি ইসরাইল, বনি ইসরায়েল থেকে তোমরা যদি কোনো কিছু বর্ণনা করো, লা তুসাদ্দিকুহুম ওয়া লা তুকাযযিবুহুম, তোমরা এটাকে সত্য বলতেও যেও না, মিথ্যা বলতেও যেও না। তার মানে আমাদের পর্যায়ে থাকতে হবে মাঝামাঝি। তো রোড আল খালিফ নামে ওমানে একটা জায়গা আছে, আমি নিজে ওই জায়গাটা সফর করেছি। দেশ দেখতে বেশ একটু আশ্চর্যজনক, অনেক বড় বড় প্রাসাদ, সব মাটির নিচে, যেগুলো কিছুদিন আগে ইউনেস্কো কর্তৃক এগুলো সব স্বীকৃতি পেয়েছে এবং এগুলা বিভিন্নভাবে রাডারের মাধ্যমে এখানে যে একটা ধ্বংসাবশেষ আছে যেগুলো মাটির নিচে অনেক দূর পর্যন্ত পতিত হয়ে আছে, তো সেখানে অনেক দূর পর্যন্ত আমরা দেখলাম যে সিঁড়ি আর সিঁড়ি একবারে যে শেষ করা যায় না, প্রচণ্ড মাছি, এবং বোঝাই যায় যে এই জায়গাটা একটা আযাবপ্রাপ্ত জায়গা। তো হতে পারে এরকম কোনো একটা বিষয় এখানে সংগঠিত হয়েছিল, বিদায় আল্লাহ তাআলা আযাবের সম্মুখীন করেছেন। তো এটাকে নির্দিষ্ট করে বলা যায় না যে এটাই সেই সাদ্দাদের বেহেশত, অথবা আসলে সাদ্দাদের বেহেশতের যে উদাহরণ দেওয়া হয় এগুলো বিভিন্ন ইতিহাসের গ্রন্থ থেকে এবং বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়েত থেকে মূলত এগুলো আমাদের কাছে পৌঁছেছে। এগুলোকে খুব বেশি সত্য বলারও কোনো সুযোগ নেই, আবার মিথ্যা বলে মনে করারও সুযোগ নেই, মাঝামাঝি পর্যায়ে থাকাটা ভালো। আমরা যেগুলো অনেক গালগপ্প শুনেছি এগুলো সব লোকমুখে বিভিন্নভাবে প্রচলিত হয়ে আমাদের কান পর্যন্ত আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝে আমল করতে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সবার তো বিয়ে করা না যায়, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্ন শেষ করুন। হ্যাঁ হুজুর, একটাই প্রশ্ন। সেই প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা ভাই আমাদের কাছে পরিষ্কার হয়নি। প্রিয় দর্শক প্রশ্নটি যদি আরেকবার বলেন। সব সাহাবীর তো বিয়ে করার কথা শোনা যায়, কিন্তু হযরত বেলাল কি বিয়ে করছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে আগে প্রশ্ন করেছিলেন আমাদের ভাই যে জান্নাতের কল্পনা করা যাবে কিনা। তার কারণ হলো কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতের মধ্যে বলাও রয়েছে জান্নাতের ধরনটা কেমন হবে। তো যদি বলাই হয়ে থাকে সেই কল্পনা তো আমাদের আসতেই পারে, অপরদিকে জান্নাতের কল্পনা করা যাচ্ছে না, আসলে এর ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা হচ্ছে আসলে কল্পনার জগতে আপনি কত দূর যেতে পারবেন, সৌন্দর্যের একটা লিমিটেশন আছে। আপনি যতটা দেখেছেন তার চাইতে আরেকটু অধিক সৌন্দর্যের কথা কল্পনা করতে পারবেন। যেমন আমি উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন একটা সময় কিন্তু সেন্সর কলগুলো ছিল না, যে ট্যাপগুলো যেগুলো আমরা অজুখানায় অথবা বিভিন্ন জায়গায় আমরা কল দেখেছি। তো যখন আমরা বিদেশ গেছি প্রথম আমি নিজেই অবাক হয়ে গেছি যখন কলের নিচে হাত দিলে পানি আসে। এটা কিন্তু এখন আমাদের বাংলাদেশে আছে। তো সামনে আরও কত কি আসবে আমরা দেখব। তো এটা যখন একটার পর একটা নতুন কিছু মানুষ দেখে, মানুষ অবাক হয়ে যায়, মানুষ বলে যে আশ্চর্য বিষয়, চিন্তাও করতে পারি না, দেখি নাই এরকম বিষয় কিভাবে হলো। তা আল্লাহ তাআলা এই মিসালটাই আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। স্বাভাবিকভাবে আমরা ঝর্ণাধারা দেখি। আপনি যখন এখান থেকে বাংলাদেশের ঝর্ণাধারা দেখলেন, আপনি সিলেট গেলেন, জাফলং গেলেন, আপনি সেখানে সফর করলেন। এরপরে যখন আপনি মিশর গেলেন, মিশরে এক জায়গায় 4টা ঝর্ণা আছে। এটা দেখলে আপনার কাছে অবাক হয়ে যাবেন যে কি আশ্চর্য বিষয়, এক জায়গায় 4টা ঝর্ণা। সেখান থেকে আপনি যখন ওমান যাবেন, আপনার কাছে ওই ঝর্ণা দেখলে আপনি আরও অবাক হয়ে যাবেন যে সুবহানাল্লাহ, ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, গরম পানি, একদিকে গরম পানি একদিকে ঠান্ডা পানি। আমেরিকায় যখন আপনি যাবেন সেখানেও আপনি কিছু ঝর্ণাধারা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে সুবহানাল্লাহ, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গায় পরিবর্তনের সাথে সাথে আপনি যেভাবে বলতেছেন সুবহানাল্লাহ, আল্লাহ কত কিছু রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা এত সুন্দর করে সাজিয়ে রাখছেন, দুনিয়ার এর কোনোটার সাথে এটার কোনো তুলনা চলে না। এজন্যই বলা হয়েছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। অন্তর কখনো কল্পনা করতে পারে নাই, চোখ কখনো দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, এমন সুন্দর বর্ণনাতীত সৌন্দর্যে ভরা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ সাদিকুর রহমান আজহারি।
মহতারাম, আমরা বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে রয়েছে, আমরা সেই সকল প্রশ্নের উত্তরে যাব। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি আসরের আজানের আগেই সালাত আদায় করেন, এরপরে তিনি রেস্টে থাকেন। প্রশ্ন হচ্ছে তিনি এটা করতে পারেন কিনা। সেক্ষেত্রে আমাদের দেশে তো আজান একটু দেরি করে দেওয়া হয়, এবং বোন কখন পড়েন সেটা বিষয় কি রেখে। হ্যাঁ, এখানে সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইন্নাস সালাহ কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে। ইন্নাস সালাতা কানাত, জি হ্যাঁ, তো এইখানে নির্দিষ্ট বিষয়টা হচ্ছে নির্দিষ্ট নামাজটা, নির্দিষ্ট সময় নামাজটা পড়তে হবে। তো আপনার যদি জোহরের যে সময় শেষ হয় এর প্রান্ত সীমাটা আপনার জেনে নিতে হবে। এটা আপনি গুগলে সার্চ করলেও পাবেন। মুসলিম ডে নামে একটা অ্যাপস আছে, গুগল প্লে স্টোর থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিলে আপনার জিপিএস অনুযায়ী, আপনার লোকেশন অনুযায়ী আপনি এখন ঠিক নামাজের ওয়াক্ত হয়েছে কিনা সেটা আপনি দেখবেন। দেখে ওয়াক্ত হলে আপনি নামাজ পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আপনি রেস্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। জি, কিন্তু ওয়াক্ত স্যার আপনি যেটা বললেন যে কখনো এমন হয় যে তিনি আধা ঘন্টা 1 ঘন্টা আগেও ওনার মনে চেয়েছে যে এখন রেস্ট নিব, তো নামাজটা কাজা হয়ে যাবে, আমি পড়ে নিই। ওয়াক্ত স্যার আপনি নামাজ পড়লে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জি, প্রিয় দর্শক কে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই যে গুলশান 2 থেকে বলছি, একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি, আপনার প্রশ্নটা কি একটু বলবেন? জি হ্যাঁ, এই যে সূরা তাকাসুর একবার পড়লে রাতে 1000 সওয়াব পাওয়া যায়, এটা কতদূর ইসলামিক সম্মত? আচ্ছা, ঠিক আছে প্রিয় ভাই, আপনার প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে। আমার এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি অনেক বিপদে পড়েছেন বেশ কয়েক মাস সময় থেকে, তাকে কেউ সহযোগিতা করছে না, এবং এই বিপদের কারণ কি গুনাহ মাফ হতে পারে, বা এর দ্বারা আল্লাহ তাআলা কি চাচ্ছেন, তার থেকে শাস্তি দিয়েই যাচ্ছেন দুনিয়াতে, এরকম কিছু ব্যাখ্যা কি হতে পারে? না, দুনিয়ার শাস্তি আখিরাতের জন্য যথেষ্ট না। আপনি যদি এমন বড় কোনো অন্যায় করে থাকেন, কারোর সাথে যদি আপনি হক নষ্ট করে থাকেন, আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নেন। তবে হ্যাঁ, বিমা কাসাবাত আইদিন নাস, আমরা যখন বেশি অন্যায় করি আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষা নেন, এবং এর দ্বারা উদ্দেশ্য থাকে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা বছরে আমি একবার দুবার আমি পরীক্ষা নেই। দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনেই, প্রত্যেকের জীবনেই বছরে দেখবেন একটা দুইটা বড় বড় দুর্ঘটনা আসে, বড় বড় বিপদ আসে। আল্লাহ তাআলা বলছেন যে এগুলো আসার উদ্দেশ্য হচ্ছে সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, গোটা জাতির মধ্যে আমি এই পরীক্ষাগুলো নিই। উদ্দেশ্য থাকে তারা যেন তওবা করে আমার দিকে ফিরে আসে। কিন্তু তোমরা তাওবাও করো না, আমার দিকে ফিরেও আসো না। তাহলে বোঝা যায় যে আপনি যখন অন্যায় করবেন কখনো কখনো আল্লাহ পরীক্ষা নেবেন। আবার অন্যায় ছাড়াও আল্লাহ তারা পরীক্ষা নিতে পারেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। যখন মানুষ কোনো বিপদ মুসিবত, ব্যবসায়িক ক্ষতি, বিভিন্ন রকম বিভিন্ন বিপদে পড়েছে, একটা কাটাও যদি শরীরের মধ্যে বিঁধে যায়, একটা চাবি হারিয়ে গেছে, আপনি যে পেরেশানি করলেন, আল্লাহ তাআলা এর দ্বারা গুনাহ মাফ করে জান্নাতের দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য এই জাতীয় বিপদ আপদ মুসিবত এগুলা বিভিন্ন কারণে হতে পারে। আপনার গুনাহের কাফফারা দেওয়ার জন্য দরজা বুলন্দ তিনি আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন এবং ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করবেন। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন আমাদের চট্টগ্রাম থেকে আমাদের বোন, যে কোমরে ব্যথা, চেয়ারে বসে নামাজ আদায় করছেন, এর ক্ষেত্রে তার নামাজ হবে কিনা? হ্যাঁ, ডাক্তার যদি এই বিষয়টা আপনাকে বলে, ডক্টরের যদি প্রেসক্রিপশনে যদি এই কথাটা উল্লেখ করে যে আসলে স্পাইনাল কর্ডে ব্যাক পেইনে প্রচণ্ড, মানে ব্যাকবর্নে প্রচণ্ড পেইন হচ্ছে, অথবা ফিস্টুলা, অ্যানাল ফিশার এই জাতীয় সমস্যার কারণে আপনি বসতে পারতেছেন না, দেখবেন যে অনেক ধরনের এই যে ফিস্টুলার বিভিন্ন বসার গুল সিট পাওয়া যায়, আলাদা কিন্তু বসার ইয়ে পাওয়া যায়। তো এই জাতীয় কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি বসেও নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তাইলে উনি শুয়েও যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা তো সেটা নিষেধ করেন নাই। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত। তো তার যেভাবে সহজ হয় সে ফ্লোরে বসে পড়বে বা চেয়ারে পড়বে, কিন্তু চেয়ারটাকে এখন অনেকের কাছে যে ফ্যাশনেবল, না এটা বানাবেন। এটা যদি কেউ ইচ্ছাকৃত করে তাহলে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। জি, অসুস্থতার কারণে তো ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমার বোনকে সুস্থ করে দিন। প্রশ্ন করেছেন যে কেউ একজন কোনো একটা জিনিসকে, খাদ্যকে বা কোনো একটা কাজকে নিজের হারাম করে নিয়েছেন, যে আমি এটা খাবো না এখন থেকে, বা আমি নিজের হারাম করে নিলাম, পরবর্তীতে তিনি এটা ভক্ষণ করেছেন। এখন এই ভক্ষণ করবার কারণে তিনি এটা অদা রক্ষা করতে পারেননি, অথবা এই অদাটাই ঠিক ছিল কিনা, বা এতে কি তার ওই খাবারটা কি হারাম হয়ে গেছে কিনা?
যদি বলেন। না, আমরা হারাম বিষয়ে কসম করব না, এটা এটা মানে হালাল যে বিষয়, কোন হালালকে হারাম করে নেওয়া নিজের জন্য, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা করব না, এটা গুনাহের কাজ, এটা আমরা করব না। হালাল কোনো বিষয়ে আপনি কসম ভঙ্গ করছেন, আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন। যে যেমন আপনি ধরেন আপনার নিজের উপরে বললেন যে আমি ভাত খাবো না, আজকে থেকে আমি কসম করলাম, এটা হালাল করছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, যদি আপনার শারীরিক কোনো অসুস্থতার কারণে নির্দিষ্ট একটা সময় আপনি খেলেন না, কার্বোহাইড্রেটকে আপনি পরিহার করলেন, সেক্ষেত্রে আপনি অন্য কিছু খেলেন, এরপর আপনি খেলে কাফারা দিতে হবে এরকম না। আপনি বরং আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আলহামদুলিল্লাহ এই কয়দিন খেতে পারি নাই, এখন আপনি খাওয়ার তৌফিক দিয়েছেন, খাচ্ছি, আল্লাহ আমি যে ভুলে এই কথাটা বলে ফেলছিলাম আল্লাহ মাফ করে দিন, এভাবে আমরা বলে নিই। আমাদের এক দর্শক বলছিলেন যে সূরা তাকাসুর একবার পড়লে 1000 সওয়াব পাবেন। না, এরকম হাদিসের ভিতরে আছে কিনা আমি নিশ্চিত না, তবে হ্যাঁ একবার পড়লে তো হরফ প্রতি তো ওনার একটা নেকি আছেই। এরপরে যদি আপনি কোরআন কারীমের নতুন একটা কোনো বিষয় 1000 আয়াতের সমান এরকম কিনা আর কি, হ্যাঁ না, এটা ডাইরেক্ট ফজিলতটা আমরা এইভাবে বলতে পারি। হাদিসের মধ্যে আসে ইয়া আবা যার লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকআহ, 1000 রাকাতের চাইতেও শ্রেষ্ঠ হতে পারে। হাদিসের ভিতরে 100 রাকাতের কথা বলা হয়েছে, 100 রাকাতের চাইতে সেরা হতে পারে যদি একটু বোঝার চেষ্টা করেন, কোরআন কারীমের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, সেখানে যদি সূরা তাকাসুর যদি ভালো করে পড়ে, তাহলে তো অবশ্যই এই কথা আমরা বলতে পারি যে তিনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন, সওয়াবের আল্লাহ তাআলা সওয়াব ওনাকে দান করবেন। তবে একেবারে পড়লে 1000 নেকি হবে এরকমটা হাদিসের মধ্যে আমার মনে হয় না যে এইভাবে আছে। জি, জহিরুদ্দিন আইডি থেকে প্রশ্ন করেছেন যে সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো জাতির ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করেন না যদি সে তার নিজেরা প্রচেষ্টা না করে। এই চেষ্টা বলতে কি আসলে পরিশ্রম নাকি, ব্যাখ্যাটা কি হবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আপনার কোনো কিছু পরিবর্তন করেন না যতক্ষণ আপনি চেষ্টা না করেন। এই চেষ্টা করাটাই হচ্ছে ইবাদত। এখানে এই চেষ্টা বলতে বোঝানো হয়েছে এই যে আপনি প্রচেষ্টা করবেন দুনিয়ার জন্য, এই যে আমরা খাটাখাটনি করি, আমরা দুনিয়ার জন্য যে দৌড়াদৌড়ি করি, পেরেশানি আমরা ভোগ করি, এগুলো সবই চেষ্টার অন্তর্ভুক্ত এবং এই চেষ্টা করাটাই হচ্ছে বান্দার কাজ। হাদিসের মধ্যে আসছে আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, পরিপূর্ণতা আল্লাহ তাআলা দিবেন। চেষ্টা করলেই আপনি পেয়ে যাবেন তা না, বরং এক্ষেত্রে কিন্তু ভাগ্য কাজ করবে। আল্লাহ তাআলা যেভাবে লিখে রাখছেন ততটুকুই আপনি পাবেন। তবে ওই যে চেষ্টা আপনি করছেন এজন্য আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করবে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবে। চেষ্টা করতে হবে, অলস হওয়ার সুযোগ কম, অলস হওয়ার সুযোগ কম। মুহতারাম, আরো কিছু প্রশ্ন আছে, আমরা খুব অল্প সময় যদি উত্তরগুলো আপনার থেকে পাই। কোরআন কারীমের বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম র এই শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন, যদি কি অর্থ? এটা একটা চ্যালেঞ্জ। এটার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ ছাড়া এটার উদ্দেশ্য, এটার অর্থ ভালো কেউ জানে না। এটা বললে নাস্তিকরা একটা প্রশ্ন তুলে, তাহলে অর্থই যদি না জানে তাহলে তো কোরআন অসম্পূর্ণ। এই আয়াতগুলোর অর্থ জানে না কেন? এই আয়াতগুলোর অর্থ হচ্ছে ইসম বিমানা মুসাম্মা। যেমন এখন আজহারি বললে আমরা বাংলাদেশে কয়েকজন আজহারিকে আমরা চিনে নিই যে ওনারা আজহারি, কিন্তু আজহারি তো আসলে আমাদের নাম না। আমরা একটা প্রতিষ্ঠানে পড়েছি, আলিফ লাম মিম যখন বলা হবে ঠিক মানুষ বুঝে নিবে যে এটা সূরাতুল বাকারা। আলিফ লাম র যখন বলা হবে তখন সূরাটার নাম বুঝে যাবে। হা মিম যখন বলবেন সূরার নাম বুঝে যাবে। ইয়াসিন যখন বলবেন সবাই বুঝে ফেলবে যেটা সূরা ইয়াসিন। রহস্য আল্লাহ তাআলা ভালো জানেন, রহস্য আল্লাহ তাআলা ভালো জানেন। জি, প্রশ্ন করেছেন যে দুর্ঘটনায় যে আমরা দেখলাম অনেক শিক্ষার্থীরা নিহত হলো, বাচ্চাদের সাথে ফেরেশতা থাকে, তাহলে তারা কিভাবে দুর্ঘটনার পড়ে পতিত হলো, এর ব্যাখ্যা কি হবে? জি, এটা আল্লাহ তাআলা কদারাম মাকদুরা, সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এরকম দুর্বিষহ বিপদ মুসিবত থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিষয় দান করেন। বিশেষ করে যেমন দেখুন, এই যে একটা বিমান যেটা দুর্ঘটনায় কবলিত হলো, এটা পুরানা একটা বিমান এবং চায়না একটা রেপ্লিকা। এই রেপ্লিকা একটা বিমান যেখানে ভারত পর্যন্ত কতগুলা বিমানকে তারা একেবারে আউট করে দিয়েছে, তারা নিজেরা এগুলা মানে পুরাতন মালামাল হিসেবে তারা বিক্রি করে দিয়েছে। সেখানে আমরা কেন এই পুরাতন বিষয়গুলো রাখবো? এটা আল্লাহ সতর্ক করেছেন আমাদেরকে। তো এই মৃত্যু থেকে আসলে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা জি জি জি, এটার মধ্যে আমাদের সতর্ক হওয়া দরকার। জি, শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম মৃত্যু আসবেই, কতটুকু প্রস্তুতি আমাদের। শায়খের ভূমিকাতে শুরুতে যে কথাগুলো তিনি বলেছিলেন, আসলে এই মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। একটি হাদিসকে কোট করে কথা শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তির কোনো সন্তান মারা যায় তখন ফেরেশতারা যখন জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা যে আমার বান্দা এই তার সন্তান মারা যাওয়ার পর কি বলেছে, তখন ফেরেশতা বলছে আল্লাহ তোমার বান্দা তোমার শুকরিয়া আদায় করছে এবং তোমার উপরে সন্তুষ্ট রয়েছে এবং সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলবার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য, ওই সন্তানের পিতার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হয়ে থাকে, যার নাম হচ্ছে বাইতুল হামদ। সুতরাং যে সকল পিতামাতা
এরকম দুর্ঘটনার মতো আরও যেখানে আছেন, সন্তানরা যখন আল্লাহ নিয়ে যান, দুনিয়া থেকে চলে যায়, আপনারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতে গিয়ে সেই মর্যাদা দান করেন। আপনাদের জন্য সেই দোয়াই থাকলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।